হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা। তার জন্য আমি এখানে 4টি খোসা শুদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি খোসা সহই ভালোভাবে ধুয়ে নেব। এরপরেও আমি কিন্তু 3-4 বার করে আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে ধুয়ে ভালো করে আমি আলুটা ভালো করে ছুলে নিয়ে চলে এসেছি। আলুটা ছোলার পরেও আমি ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে আলুকেও কিন্তু 3-4 বার করে ভালোভাবে জলে পরিষ্কার জল করে বারবার ধুতে হবে, যেন আলুতে কোনোভাবে নোংরা না থাকে। আলুগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবারে এরকম একটি মেশিন নিয়েছি। মেশিনের সাহায্যে আলুগুলোকে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এইবার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন আলু থেকে কিন্তু কত নোংরা জল বেরিয়েছে। আলুগুলো যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ আমরা বারবার কিন্তু ধুয়ে নেব। আলুগুলোতে এরমভাবে পরিষ্কার জল যখন বেরোবে তখন আমরা আলুগুলো ধোয়া কমপ্লিট করব। তার আগে পর্যন্ত যতবার নোংরা জল বেরোবে আলুগুলো কিন্তু ততবারই ধুতে হবে। আমি এখানে 4-5 বার ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবার দেখুন আমার আলু থেকে কিন্তু পরিষ্কার জল বেরিয়ে গেছে। আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। আপনাদের কাছে বরফও থাকলে বরফ অ্যাড করতে পারেন। এবারে আমি আলু ভাজার আলুগুলোকে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সেই ঠান্ডা জলের মধ্যে। 10 মিনিট পর আবার আমি আলুগুলোকে যতটা পরিমাণে হাতে চিপে জল ঝরাতে পারবো ভালোভাবে জল ঝরিয়ে নেব। এইভাবে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, যেন আলুতে কোনোভাবে জল না থাকে। ভালোভাবে দরকার হলে 2 হাতে চেপেও জল ঝরিয়ে নেওয়া যাবে, কিন্তু জলটা কিন্তু ভালোভাবেই ঝরাতে হবে। এইভাবে আমি ভালোভাবে আলু থেকে জল ঝরিয়ে একটা প্লেটে এইভাবে রেখে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে গ্যাসে তেল দিয়ে তেলটি গরম হতে দিয়েছি। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলু ভাজাকে অল্প অল্প করে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। দেখুন আমার আলুগুলো কিন্তু এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো যখন ভাজা হবে তেল থেকে কিন্তু ভেসে উঠবে, তখনই আপনারা বুঝবেন আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমার আলুগুলো ভাজা হওয়ার পরে কিন্তু আমার তেল থেকে ওপর দিকে ভেসে উঠেছে। দেখুন এইভাবে আমি সব কটা আলু চলুন ভেজে নিই। আলু ভাজা হয়ে গেলে সেই কড়াইতেই কটি কাঁচা বাদাম আমি ভালোভাবে ভেজে নেব। কয়েকটি কাঁচা বাদামকে এইভাবে ভালোভাবে ভেজে নেবেন। এবার গাছের থেকে কারি পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। এইভাবে কারি পাতাও ভেজে তারপরে কিন্তু আমি নুনটা অ্যাড করেছি। আমি কিন্তু আগে কোনোভাবে নুন অ্যাড করিনি। আগে যদি কোনোভাবে নুন অ্যাড করেন তাহলে কিন্তু আলু ভাজাটা ক্রিসমি বা মচমচে হবে না। থ্যাংক ইউ বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।